এবার একটু বাংলা চেক করে দেখা যাক যে আসলে ফার্স্ট গিয়ারে কতটুকু উঠে। রাস্তার সামনে ফাঁকা আছে, রেড লাইনের আগেই শিফট করছি। লাস্ট টেস্ট। আসসালামু আলাইকুম। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? দেখতে পাচ্ছেন আরআরজেড স্টান রাইডাররা, ছাপড়ি পোলাপাইনরা। উফ, কত ডিস্টার্বিং ওরা। হ্যাঁ, আজকে নতুন মোটর ব্লগে চলে এসেছি। এখন কিন্তু রানিং আমার ইউটিউব চ্যানেলে চলতেছে সুজুকি জিক্সার SF 250 সিরিজ। যারা আমার ভিডিও প্রথম দেখতেছেন তারা জানেন না, তাদের জন্য ছোট্ট করে একটু ব্রিফ করে দিই। সেটা হচ্ছে যে আমি এক এক সময় এক একটা সিরিজ আপলোড করি। তো এখনকার সময় রানিং সিরিজ হইতেছে সুজুকি জিক্সার SF সিরিজ। আর এই সিরিজে আমি অনেকগুলো মোটর ব্লগ করবো, আর অনেকগুলো মোটর ব্লগের মধ্যে আজকের ব্লগ একটা অংশ। আর প্রতিটা মোটো ব্লগে আমি ডেডিকেটেড একটা টপিক নিয়ে কথা বলবো, এক্সপেরিমেন্ট করব, আপনাদের সাথে ডিসকাস করব, আমার মনের কথাগুলো আপনাদের সাথে বলবো এবং আপনাদের কাছ থেকে শুনবো যে আপনারা কি ভাবছেন এই টপিকটা নিয়ে। আজকে আমরা সুজুকি জিক্সার SF 250 এর ইঞ্জিন পারফরমেন্স চেক করব, এটার ইঞ্জিন নিয়ে কথা বলবো। তো দেরি না করে চলেন ভিডিও শুরু করা যাক। সুজুকি জিক্সার SF 250-তে ব্যবহার করা হয়েছে 249 সিসির সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুলড ইঞ্জিন, যেটা প্রডিউস করে 26.5 PS অথবা 26.1 BHP। BHP আর PS কিন্তু সেম না, একটু ডিফারেন্স আছে, 9300 RPM এ। আর 22.2 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে 7300 RPM এ। আর হ্যাঁ, এই বাইকটাতে দেয়া আছে 6টা গিয়ার। অলরেডি দেখেন আমি 6 গিয়ারে 68টা আছি। আমি স্মুথ পছন্দ করি, খুব রাফ মানে এক্সেলারেশন অনেক হাই দিয়ে চালাতে পছন্দ করি না। এতে দুইটা বেনিফিট, এক হইতেছে গাড়ি খুব বেশি গর্জন করে না, আরেকটা দিক হচ্ছে গাড়ির অয়েল কনজামশন অনেক বেটার থাকে আমার কাছে মনে হয়। এটা কোনো খারাপ দিক আছে কিনা জানি না, যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন, কারণ আমি সবসময় গিয়ার একটু বাড়ায় স্মুথ এক্সেলারেট করে আসলে রাইড করতে পছন্দ করি। হ্যাঁ, যখন প্রয়োজন হয় তখন একটু স্পিড আপের জন্য গিয়ার কমায় করি, ওটা তো আমার হাতে থাকে। যেমন এখন 5-এ আছে, আমি 4-এর 3-তে দিয়ে টান দিলাম, আমি একটু স্পিড আপ করলাম। তো এই ব্যাপারটা তো আমার হাতে আছেই, কিন্তু সবসময় হাই রেভ করে বা আরপিএমটা খুব গরম রেখে 8000, 9000, 10000 রেখে রাইড করাটা আমার আসলে পছন্দ না। যার কারণে সবসময় গিয়ার একটু বাড়ায় রাখি, অবশ্যই প্রয়োজন মতো। হ্যাঁ, আবার একদম স্লো রাইডে আমি টপ গিয়ারে ফালায় করি না, ব্যাপারটা ওই রকম না। এটা আসলে এক একজনের রাইডিং স্টাইল একরকম। আমার কাছে মনে হয় বাইকটা এরকম স্মুথ থাকলে আমার কাছে ভালো লাগে আর কি। তো চলেন এটার ইঞ্জিন নিয়ে একটু কথা বলি। এই ইঞ্জিনটা 249 সিসি যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে, এই ইঞ্জিনটাতে একটা টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যেই টেকনোলজিটা এই ইঞ্জিনটাকে লাইটার ওয়েট করছে। হ্যাঁ, এই ধরনের টেকনোলজিগুলো MotoGP-তে সুজুকি ব্যবহার করে যেন বাইকের ওজন কিছুটা লাইটার হয়, কারণ টোটাল বাইকের মধ্যে ইঞ্জিন কিন্তু অনেক বড় একটা অংশ। যার কারণে ইঞ্জিনটা 250 সিসির হলেও 250 সিসিতে সাধারণত যেই সাইজের ইঞ্জিন হয় বা যে ওয়েটের ইঞ্জিন হয়, ওই ওয়েটের এটা না, ওইটা চাইতে লাইটার ওয়েট করছে যেন এটা স্পিড বেটার উঠে এবং এই যেই বাইকের ওজনটা যেন স্পিডটাকে গ্র্যাব কম করে। একটু আগেই বললাম এই টেকনোলজিটা ব্যবহার করা হয় MotoGP-তে, যার কারণে সুজুকি বলতেছে এটা কিন্তু বেটার একটা স্পিড ডেলিভারি করবে। আর এই ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে অয়েল কুল সিস্টেম। এখন 6টা গিয়ার থাকা সত্ত্বেও যেই পাওয়ার, যেই টর্ক জেনারেট করে, ওইটার সাথে অয়েল কুল ইঞ্জিন দিছে। সুজুকির এই বাইকটা কিন্তু রিসেন্ট লঞ্চ হয় নাই, হ্যাঁ, একটু আগের বাইক। তো ওই সময়কার অনুযায়ী আমার কাছে মনে হয় এই অয়েল কুলটা ঠিক আছে। তবে এখানে লিকুইড কুল হলে আমার মনে হয় ইঞ্জিনটা আরও বেটার পারফর্ম করতো। যদিও আমি খুব বেশি এখন পর্যন্ত রাইড করি নাই, 150-200 কিলোমিটার পর্যন্ত রাইড করছি, এখনও ওই রকমভাবে স্পিডিং করি নাই বা ওই রকম কন্টিনিউয়াস 4-5 ঘন্টা রাইড করি নাই, সিটিতেই রাইড করতেছি। কিন্তু তারপরও এখনকার সময় এক্সপেকটেশন আসলে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের বাইকারদের একটু হাই। এখন শুধুমাত্র বাংলাদেশ মার্কেটের জন্য এইটা লিকুইড কুল করা পসিবল কিনা এটা আমি জানি না, তবে আমার ধারণা এটা আসলে ইজি না, কারণ বাংলাদেশ মার্কেটে আর কয়টা ইউনিট সেল হবে। শুধুমাত্র বাংলাদেশ মার্কেটের জন্য ডেডিকেটেডলি এত বড় একটা চেঞ্জ আনা, এটা কিন্তু প্রাইজের উপর অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়বে। তবে হ্যাঁ, সুজুকি এর আগে যেই ইঞ্জিনগুলো বানাইছে, এর আগের বাইকগুলো যেটা বলি না কেন, আসলে সুজুকির তো মনে করেন বাইক বানানোর এক্সপিরিয়েন্স অনেক হাই। হ্যাঁ, আমরা একদম খুব বড় সিসির বাইকগুলো, হায়াবুসা থেকে শুরু করে আরও অনেক বড় বড় বাইক আছে, অনেক পাওয়ারফুল বাইক আছে, যে বাইকগুলো কিন্তু সুজুকি বানাইছে। এবং সুজুকি কিন্তু নট অনলি বাইক, আরও অনেক বড় বড় ইঞ্জিনও বানায়, যেমন ট্রেনের ইঞ্জিনও সুজুকি বানায়। তো ওই জায়গা থেকে আমার মনে হয় সুজুকি যথেষ্ট একটা এক্সপিরিয়েন্স আছে। এই ক্যাপাসিটির ইঞ্জিনের জন্য আসলে লিকুইড কুল প্রয়োজন নাই, অয়েল কুলই ম্যানেজেবল। তো এই কারণে হয়তো বা আসলে এটাকে ওইভাবে ডেভেলপ করা হয় না, অথবা ইন ফিউচারে আমরা দেখতে পারি যে এটা যদি আসলে ভালো রেসপন্স পায় হয়তো বা লিকুইড কুলের দিকে যেতে পারে। আর এই 250 সিসি ইঞ্জিনটায় অয়েল ক্যাপাসিটি হচ্ছে 1200 ml। মানে বুঝতেই পারতেছেন 1200 ml কিন্তু অনেক বেশি না। 1200 ml বাংলাদেশে আরও অনেকগুলো বাইক আছে যেটা 150 সিসির ইঞ্জিনের মধ্যেই লাগে। তো ইঞ্জিনের সাইজটা আসলে খুব বড় না, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই সাইজের ইঞ্জিনে
এরকম পাওয়ার টর্ক দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি বলতেছি না পাওয়ার টর্কও একদম বাংলাদেশের সব 250 সিসির একদম বিট করে ফেলবে, তবে যেটা দেওয়া হয়েছে এটা এর আগের জিক্সার সিরিজের অনুযায়ী ডেভেলপড। এখন 250 সিসির যতগুলো বাইক বাংলাদেশে আসছে বা কম্পেয়ার করার মতো যেই জায়গাগুলোতে আছে, ওই জায়গায় যদি NK 250 অথবা SR 250 কথা আমরা বলি অথবা FZ 250 কথা বলি, তাহলে ওই বাইকগুলোর ইঞ্জিনের যে টর্ক পাওয়ার ওইটার সাথে এই সুজুকির টর্ক পাওয়ার কিন্তু খুব বেশি চেঞ্জ না। তবে হ্যাঁ, ওই বাইকগুলোতে অন্যান্য দিক থেকে হয়তো কিছু অ্যাডভান্স ফিচার পাচ্ছেন, কিন্তু এই দিক থেকে আবার এই বাইকটার ইঞ্জিন রিলায়েবিলিটি বা সুজুকির ব্র্যান্ড ভ্যালুটা একটু কিন্তু বেশি। তো ওই জায়গা থেকে আসলে একটু আপডেটেড ফিচারের বাইক যদি কেউ নিতে চায় তাহলে চায়না বাইকগুলো দেখতে পারে। যদি একটু ব্যাকডেট হলেও সমস্যা নাই, কিন্তু একটা ট্রাস্টেড ব্র্যান্ড চায়, ওই জায়গা থেকে সুজুকি এই বাইকটা কিন্তু প্রেফারেবল হবে। কারণ ওই যে বললাম, পাওয়ার টর্ক যদি আপনি কম্পেয়ার করেন খুব বেশি কিন্তু ডিফারেন্স না। তবে হ্যাঁ, ওই দিক থেকে ইয়ামাহা FZ25 যেটা আছে ওইটা পাওয়ার টর্কের দিক থেকে এটার চাইতে একটু কম। চলেন, এতক্ষণ তো আসলে গুগল স্পেক নিয়ে কথা বললাম, এবার একটু বাংলা চেক করে দেখা যাক যে আসলে ফার্স্ট গিয়ারে কতটুকু উঠে। 51 উঠছে, 51। একটু নিরিবিলি করে নিই, দাঁড়ান। জায়গা থেকে আমরা ফার্স্ট গিয়ারে কতটুকু উঠে এটা চেক করতে পারবো ইজিলি এই রাস্তায়। এই যে আমি ফার্স্ট গিয়ারে চলে এসেছি, বাইক পুরা থামাইলাম। চলেন চেক করি, বিসমিল্লাহ। 51, ইয়েস এক্স্যাক্টলি। আমরা ফার্স্ট গিয়ারে এই বাইকটায় পেয়েছি 51। নাইস, নট ব্যাড। 250 সিসি ইঞ্জিন অনুযায়ী 51 ঠিক আছে, বাট 51 যখন রেড লাইনে একদম বুম 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 করতেছিল, 51 চাইতে পারে নাই। এটা হচ্ছে এটার ফার্স্ট গিয়ারের বাংলা ক্যাপাসিটি, একদম বাংলা চেক যে ফার্স্ট গিয়ার আসলে কতটুকু উঠে। কারণ অনেকেই আসলে বিএইচপি, টর্ক, পাওয়ার এত কিছু নিয়ে ভাবাতে চায় না, ওরা চায় যে কত গিয়ারে কত উঠবে এই পাওয়ারটা বুঝতে। তাদের জন্য বাংলা চেক সিস্টেম, বাংলা রেজাল্ট। তবে হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয়েছে, ঢাকা শহরে সিটি প্লাস হাইওয়ে রাইডের জন্য এই যেই টর্ক এবং পাওয়ার আছে এর চাইতে বেশি আসলে প্রয়োজনই নাই। উল্টা এটা ওভার, আপনি ঢাকা শহরে যারে মন চায় তারে ওভারটেক করতে পারবেন এই টর্ক আর এই পাওয়ার দিয়ে। হ্যাঁ, এই কথা বললে অনেকে আবার বলবে হ্যাঁ ভাই আমি ডিসকভার দিয়েও তো পারি। হ্যাঁ, সেটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপনি ডিসকভার দিয়েও পারেন, কিন্তু তারপরেও একটা পাওয়ার টর্কের ব্যাপার আছে না, যে আপনি চাইলে তাকে আসলে বিট করতে পারতেছেন কিনা সেফলি। হ্যাঁ, ওভার স্পিডিং দরকার নাই, বাট সেফলি যদি আপনি চান অবশ্যই সম্ভব। স্ট্যান্ডার্ড এনাফ পাওয়ার টর্ক দেওয়া আছে। এবার চলেন আমরা আসলে চেক করব যে সেকেন্ড গিয়ারে এটা কত উঠবে। রাস্তার সামনে ফাঁকা আছে, রেড লাইনের আগেই শিফট করছি। আমার মনে হয় 76 দেখছিলাম। নাইস, তো সেকেন্ড গিয়ারে 76 দেখতে পাইছি। তো এবার লেটস চেক থার্ড গিয়ার। ভাই থার্ড গিয়ারে উঠলে অনেক উঠে যাবে। আচ্ছা ঠিক আছে, অন্য একটা ভাবে চেক করবো আমরা। চলেন আগে এই গ্যাঞ্জামের এরিয়াটা পার হয়ে নেই। আর হ্যাঁ, যারা আসলে এই ভিডিওতে টপ স্পিড দেখার জন্য আসছেন তাদের জন্য দুঃখের সংবাদ, আমি কিন্তু টপ স্পিড দেখাবো না। কারণ আমি আসলে টপ স্পিড প্রমোট করতে পছন্দ করি না, নিজেও টপ স্পিড উঠাই না এবং আরেকজনকেও টপ স্পিড উঠানোর জন্য এনকারেজ করি না। যদি টপ স্পিড দেখতে মন চায় তাহলে আপনারা গুগল করেন এটা টপ স্পিড কত, অথবা ইউটিউবে অনেক ছাপড়ি পোলাপাইন আছে যারা আসলে টপ স্পিড ওঠায়। কারণ টপ স্পিড ওঠানোর মতো জোন বা সেফ ওয়ে বা সেফ এনভায়রনমেন্ট আমার মনে হয় ঢাকার রাস্তায় নাই বা ঢাকার আশেপাশে নাই। তো সুতরাং এটার কোনো মানেই হয় না টপ স্পিড উঠানোর জন্য এটাকে হাইস্ট পুশ করা। তবে হ্যাঁ, আমি যেটা করছি সেটা হচ্ছে এটার মিনিমাম আমাদের ঢাকা শহরে বা আমাদের ঢাকার আশেপাশে দেখা যায় 80-100 পর্যন্ত স্পিড লিমিট আছে, যদিও বাইকের জন্য না। তো ওই জায়গা থেকে আমি হয়তো সর্বোচ্চ গেলে 80 পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে 80 পর্যন্ত এটা কিভাবে উঠে বা কত সময়ে উঠে বা এটা ওঠার ক্যাপাসিটি কতটুকু। এর চাইতে বেশি না। ফার্স্ট গিয়ার দেখাইছি, সেকেন্ড গিয়ার দেখাইছি, থার্ড গিয়ারও পুরোটা দেখাবো না। থার্ড গিয়ারে 80 পর্যন্ত কত সময় উঠে সেটা দেখাবো। আর ওইটা থেকে আপনারা এটা ক্যালকুলেট করতে পারবেন যে এই বাইকটা কতটুকু পাওয়ারফুল, এই বাইকটার যেই পাওয়ারটা টর্কটা আপনারা চাচ্ছেন সেটা এটার ক্যাপাসিটি আছে কি নাই। আরেকটা ছোট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে একটা ইঞ্জিন সাইজে বড় হলেই যে ওইটা টর্ক এবং বিএইচপি বেটার ক্রিয়েট করবে ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, অনেক বাইকে আমরা দেখেছি যেগুলোর ইঞ্জিনের সাইজ অনেক বড়। আসলে এক একটা ইঞ্জিন এক একটা কোম্পানি এক একভাবে ডেভেলপ করে, যার কারণে আসলে ইঞ্জিনের সাইজের উপরে টর্ক বিএইচপি ডিপেন্ড করে না। আমি আসলে অনেক বড় সাইজের ইঞ্জিনগুলোর কথা বলছি, হয়তো আপনারা অনেকেই বুঝছেন যে আসলে এত বড় হইলেই যে খুব কম সময়ে স্পিড উঠবে ব্যাপারটা এরকম না। হ্যাঁ, স্পিড ওঠার টর্ক বিএইচপির পাশাপাশি টোটাল বাইকের ওজন, ফ্রেমের ওজন, টায়ার আরও অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে। ওইটা নিয়ে আরেকদিন কথা বলবো। আজকে যেহেতু শুধু ইঞ্জিন নিয়ে কথা বলতেছি তাই কথা বাড়াইলাম না। তো চলেন আজকের দিনের লাস্ট টেস্ট।
চাইলে আরেকটু উঠাইতে পারতাম, আমি জাস্ট বোঝাইতে চাইলাম যে কতটুকু ক্যাপাসিটি এটার আছে, কত কম সময়ে এটা ওঠে। হ্যাঁ, আমার চাইতে ভালো রাইডার যে আরও ভালো গিয়ার শিফট করতে পারে সে আরও বেটার উঠাইতে পারবে, এবং আমার চাইতে কম ওজনের কোনো রাইডার চাইলে সে আরও কম সময়ে বেটার উঠাইতে পারবে। তো আমি জাস্ট এটা কোনো স্পিডিং প্রমোটের ভিডিও না, আমি জাস্ট আপনাদেরকে বোঝাইতে চাইছি যে এটার পাওয়ার ক্যাপাসিটি কতটুকু। তো এই ছিল মোটামুটি আজকের ইঞ্জিন টেস্ট। ইঞ্জিন নিয়ে যদি আরও ডিটেলসে দেখতে চান তাহলে আমাদের সবগুলো মোটর ব্লগ শেষ হওয়ার পরে আমরা একটা টেস্ট রাইড রিভিউ আপলোড করব, এবং এই বাইকটার একটা মাইলেজ টেস্ট করব যে এই বাইকটা আসলে কত কিলোমিটার পর্যন্ত যাওয়া যায় 1 লিটারে। তো এই দুইটা ভিডিওতে আমরা আরও ডিটেইলে যাব এই বাইকটার, হয়তো তখনকার সময় ইঞ্জিন নিয়ে আরও ডিটেলসে কথা বলবো। আজকে জাস্ট বেসিক পারফরমেন্সগুলোর একটা বাংলা চেক করে আপনাদেরকে দেখাইলাম যে এটা আসলে কেমন পারফর্ম করে। আমি হাসান সেতু আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে বাইক চালান। আর হ্যাঁ, যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে সুজুকির 250 নিয়ে অবশ্যই কমেন্টে করতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে, এবং আপনাদের প্রশ্নগুলোর উপর বেস করেই আমার টেস্ট রাইড রিভিউয়ের ফিডব্যাক ভিডিওটা আসবে। আল্লাহ হাফেজ। ও, এটা তো একটা ব্রেকিং সিস্টেমের টেস্টও দরকার। হ্যাঁ, ব্রেকিং সিস্টেমের টেস্ট হবে। আল্লাহ হাফেজ, টাটা।